আইনজীবী সহায়ক পরিষদ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন, নেত্রীর সামনে দিয়েছেন 100-র মতো আইনজীবী তারা যাবেন। আমরা জানেন আপনারা প্রায় 10টি বিমান আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের টিম কাজ করছে। তো আমাদের আইনজীবীরাও যাবেন, এটা আমাদের জন্য অত্যন্ত প্রায় 220টি বিদেশি মিডিয়া যাবে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু এবং ব্যারিস্টার সঞ্জয় কুমার রয়, আমাদের যুক্তরাজ্য আইনজীবী সহায়ক পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের সমস্ত টিমকে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজকে একটি তারা অত্যন্ত ভালো আলোচনা সভা করেছেন, যেখানে বাংলার 18 কোটি মানুষের নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভা নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, আমাদের যুক্তরাজ্য সর্বস্তরের নেতৃবৃন্দ ছিলেন। তো আমরা আইনজীবী সহায়ক সমিতি সহায়ক পরিষদকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। তারা যেভাবে সমস্ত ইউকেতে তারা এখানে থেকে বাংলাদেশের যে আইনের শাসন নেই, বর্তমান সরকার যে হত্যা, খুন, রাহাজানি, নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং বিনা বিচারে হাজার হাজার নেতাকর্মী আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জেলে রেখেছে এবং এদের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা এই সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেনে এবং কমনওয়েলথে তারা কাজ করছেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা আরও কাজ করে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহমান। ছোট্ট একটা প্রশ্ন ছিল, ওনারা যেটা ঘোষণা দিলেন যে প্রায় 100 আইনজীবী যাবে শুধু লড়াইয়ের জন্য, এই বিষয়ে আপনাদের কতটুকু উপকার আসবে এই আইনজীবীদের সঙ্গে? হ্যাঁ, আইনজীবী সহায়ক পরিষদ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন, নেত্রীর সামনে দিয়েছেন 100-র মতো আইনজীবী তারা যাবেন। আমরা জানেন আপনারা প্রায় 10টি বিমান আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের টিম কাজ করছে। তো আমাদের আইনজীবীরাও যাবেন, এটা আমাদের জন্য অত্যন্ত প্রায় 220টি বিদেশি মিডিয়া যাবে। তো আমি সাধুবাদ জানাই এবং আমরা এই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রত্যেকটি ব্রাঞ্চ কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব তাঁতি লীগ, শ্রমিক লীগ, সবাই কিন্তু কৃষক লীগ, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।